রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ ভাগবতের ৩য় স্কন্ধ ২২ অধ্যায়, দেবহূতির গর্ভে বিষ্ণুর আবির্ভাব এবং ব্রহ্মা কর্তৃক দম্পতিকে অভয় প্রদান। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, করিতে জ্ঞান যুগ নেই, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, পাপনাশক, কামপ্রদায়ক। উচ্চস্বরে হরিণ সংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সমস্ত পৃথিবীর মঙ্গল করিয়া থাকেন। হরিনাম করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতাঙ্গী প্রণমামি হরি। মিত্র কয়েন শুন বিদুর সুজন, করিলা কর্দম যাহা মহাতপদন। একে তো প্রেমিকা নারী এক আত্মা হয়, মন দুঃখে নিপীড়িকা হেরি মহাশয়। একদিকে কর্দম ঋষি, উনার স্ত্রী দেবহূতি, উনি পুত্র সন্তানের জন্য আকুলভাবে আক্ষেপ করছিলেন, কিন্তু উনার গর্ভে 9টি সন্তান হইল, তবুও উনি মনে দুঃখিত, কন্যা সন্তান। তাই গোবিন্দর কাছে আবার প্রার্থনা করতে লাগলেন। বজ্রসম অনুতাপ লাগিল তাহায়, অস্থির কর্দম তাই হইল দয়ায়। পেয়সী অনুতপ্ত হেরি ঋষিবর, করুণা মনেতে লয়ে অত্যন্ত কাতর হয়ে গেলেন ঋষিবর, যে আমরা চেয়েছিলাম একটা পুত্র সন্তান, আমাদের এতগুলা কন্যা সন্তান হয়ে গেল। কহেন কামিনী প্রতি অবয় বচন, কেন প্রিয়ে হয় এত দুঃখের মগন। কেন প্রিয়ে তুমি দুঃখে মদন হয়ে গেছো, কন্যা হয়েছে তাই, পুত্র সন্তান তো না। কিন্তু দেবহূতি বললেন, আমাদের বংশের জন্য একজন পুত্র সন্তান দরকার। আমি আর স্বামী সতী, তুমি যার নারী, সে কি কবু হয় প্রিয় মুক্তির ভিখারী। আমরা তো মুক্তির ভিখারী নাই, তুমি আমার স্বামী ঋষিবর, আর আমি তোমার সতী। আমরা তো গোবিন্দর চরণে সব সমর্পণ করে দিয়েছি, গোবিন্দের ইচ্ছাই আমাদের ইচ্ছা। রাজার কুমারী তুমি প্রাণসমা মম, দুর্ভাগ্য হইলে কিসে না বুঝি মরম। পত্নীর শাসী তবে বলে মুনিবর, বৃথা খেদে পুণ্য নাই করিবে অন্তর, বৃথা খেদ করিও না। পরম পুরুষ কৃষ্ণ প্রভু নারায়ণ, তোমার গর্ভতে জন্ম করিবে গ্রহণ। কর্দম ঋষি বললেন, অনাদিরাদি গোবিন্দ পরম পুরুষ তোমার গর্ভে আসিয়া জন্মগ্রহণ করবেন। শ্রদ্ধা সহকারে করো ঈশ্বর অর্চন, প্রসন্ন হইবে তাই শ্রী মধুসূদন। হৃদয় সিংহাসনে আমার অনাদিরাদি গোবিন্দকে বসে রাধা নাম করো, প্রভু তোমার আশা পূর্ণ করবে না, আর তোমার গর্ভে স্বয়ং গোবিন্দ আসিয়া জন্মগ্রহণ করবে না পুত্র সন্তান হিসাবে। প্রসন্ন হইয়া ধরা সদা শুক্ল বেশ করিবেন, তব গর্ভে শ্রীকৃষ্ণ প্রবেশ। স্বয়ং শ্রীকৃষ্ণ প্রবেশ করবেন তোমার গর্ভে। কালো বসে ক্রমে বিভু হইয়া প্রকাশ, ব্রহ্মা উপদেশ তব পুরাণের আস। কারণ ব্রহ্মা উপদেশ দিয়েছিলেন যে আমার বংশে স্বয়ং গোবিন্দ আজ জন্মগ্রহণ করবে। এত কই ঋষি তবে হয়েন সুস্থির, আনন্দ হয়েন সতী কখনো অধীর। স্বামীর আদেশে সতী করে তপাচার, সেবেন বিষ্ণু সদা পূজ্য ব্যবহার। স্বামীর আদেশে স্বামী স্ত্রী দুইজন মিলে এবার হরিপদে মগ্ন হয়ে অনাদিরাদি গোবিন্দর চরণ সেবা করতে লাগলেন। এক মনে তপবন কয়ে তুষেন কামিনী, নাই অন্য দৃষ্টি আশা বিনা চিন্তামণি। হেন তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ, প্রভু আসি তার গর্ভে করেন গমন। তাই অনাদিরাদি গোবিন্দ স্বয়ং বিষ্ণু আসিয়া তার গর্ভে গমন করলেন। কর্দম উরসে বলে সতীর উদরে, বিষ্ণুর আবেশে হইল অদ্ভুত বিচারে। কাষ্ঠ মধ্যে অগ্নিজতা নয়ে প্রকাশন, দেবহূতি গর্ভে তথা শ্রী মধুসূদন। দেবহূতি গর্ভ যবে প্রবেশেন হরি, আসিল দেবতা যত স্বর্গবিদ্যাধরী। সমস্ত স্বর্গবিদ্যাধর আসলেন দেবহূতির কাছে। হে দেবহূতি, তুমি পবিত্র, তুমি মহাভাগ্যবান, তোমার গর্ভে আমার অনাদিরাদি গোবিন্দ বিষ্ণু আসিয়া জন্মগ্রহণ করবেন। দুন্দুবি বাজিল গণ পুষ্প বরশিল, হরিজতা গাতা যত গন্ধর্ব আইল। আনন্দে নাচিল যত বিদ্যাধরীগণ, প্রসন্ন চতুর্দিক হইল তখন। দূর হল অলক্ষণ মঙ্গল প্রকাশ, আনন্দে সুর নর করে উল্লাস। এত জানি মনে মনে কমল আসন, ঋষিগণ সহজান পুত্রের ভবন। এই কথা শুনিয়া ব্রহ্মা
সমস্ত ঋষিগণ নিয়া পুত্রের কাছে চলে আসেন কর্দম ঋষির কাছে। সরস্বতী নদী তীরে কর্দম কুটির, মনোহর উপবন, পুষ্পের প্রাচীর। সেখানে পুষ্পের প্রাচীর দেওয়া, এত সুন্দর কর্দম ঋষির আশ্রম। সেই স্থানে প্রজাপতি লয়ে ঋষিগণ নিজ পুত্র কর্দমের দিলা দর্শন। সেই স্থানে ব্রহ্মা সমস্ত ঋষিগণ নিয়া দর্শন দিলেন। পিতারে হেরিয়া যত মুনীন্দ্র বেষ্টিত, কর্দমের শিরদে শৈল নমিত। পিতাকে প্রণাম করলেন। দেবহূতি দেবগণে নেহারি নয়নে, প্রণমে সকলের ভক্তিযুক্ত মনে। দেবগণ কে সমস্ত ভক্তিযুক্ত মনে দেবহূতি আর কর্দম ঋষি পূজা করলেন। পাদ্য অর্ঘ্য আসমন দিয়ে বসাইলেন। পুত্রের অভয় দিয়া কয়েন ব্রহ্মণ, ধন্য পুত্র আমি তোমা করেছি সৃজন। ব্রহ্মা বললেন, হে পুত্র কর্দম, ধন্য আমি যে তোমার মতো সন্তানকে আমি জন্ম দিয়েছি। বিধান কহিনু আমি সৃজিলা তোমারে, কর প্রজার সৃষ্টি তুমি এইবারে। মম আজ্ঞা শুনিবাচা করি অঙ্গীকার, প্রজা লাগে করিতেছ তপ ব্যবহার। পিতা আমি, পুত্র তুমি হয়েছ সুজন, আশীর্বাদ করে তোমা সদা মম মন। তাই তোমাকে আমার মন থেকে আশীর্বাদ করছি, বাবা তুমি সুখে থাকো। গুরুজন বাক্য সদা যে করে পালন, গুরুর শুশ্রূষা সেই করে অনুক্ষণ। পিতৃ আজ্ঞা পালনেতে পুণ্যবর হয়, পুত্রের কর্তব্য ইয়া সকল সময়। কন্যা তব হোক সতী অতি পরায়ণা, বিবাদিয়া সকলের পুরাও বাসনা। ঋষি সহবাসে হোক বংশের বিস্তার, তব পুণ্য বলে হোক বিশ্ব উপকার। তোমার পুণ্য বলে সমস্ত বিশ্বের উপকার হোক, সমস্ত বিশ্বের শান্তি হোক। আরো এক কথা বৎস কর শ্রবণ, তোমার ঔরসে জন্ম লবে লবে নারায়ণ। সোনাদি আদি গোবিন্দ আসিয়া জন্মগ্রহণ করবেন তোমার ঔরসে। তব পত্নী উদয়তে করিব বেশন, করিছেন মহাবিষ্ণু মায়ার সেবন। সেখানে মায়ার সেবন করছেন। ইনি হন আদ্যদেব সকলের সার, সাংখ্য তত্ত্ব করিবেন করিয়া বিচার। আরাধন করি বৎস তুমি বৎস, নিজ তপ বলে লবিয়াছ হেন পুত্র ভক্তির উপর চলে। তুমি ভক্তির চলে অনাদি আদি গোবিন্দকে সন্তান রূপে পেয়েছ। তোমার মতো এত ভক্ত পৃথিবীতে কে আছে? কর্দমে বলিয়া ব্রহ্মা আনন্দেতে অতি, কইলেন শুধু সুমধুরে দেবহূতিপতি। মনুর কুমারী তুমি সম্পর্কে নাতিনি, ধন্য গর্ভ ধরিয়াছ তুমি হে কামিনী। পদ্ম পলাশের সম যার দুনয়ন, শঙ্খচক্র গদাপদ্মে হস্তে সুশোভন। সেই জন যিনি মোহন মায়ারূপ ধরে প্রবেশ করেন সতী তোমার উদরে। মায়ারূপ ধরিয়া তোমার উদরে প্রবেশ করছেন সতী। জ্ঞান ও বিজ্ঞান রূপ হয়েছে ইয়ার, এইভাবে গুছাবে যত কর্ম বা সংসারের সমস্ত কর্ম গুছাবে। বাসনাতে জীব যত জন্মায় সংশয়, তত তত্ত্বরূপে করিবে নষ্ট সমুদয়। সিদ্ধগণ অধীশ্বর সাংকর দেবতা, সর্বসিদ্ধি নিয়ন কইনু বারতা। সকলের মনোদুঃখ করি পরে নাশ, কপিল নামেতে ইনি হবেন প্রকাশ। দৈন্যা নারী তুমি সতী করি আরাধন, পাইলে বিষ্ণু নিজে সন্তান মতন। এতক করিয়া তবে ব্রহ্মা শিরোমণি, দাম্পত্যের আশীর্বাদ করিলা আপনি। আশ্বাস করিলা সবে আনন্দিত মনে, করিলেন প্রজাপতি হংস আহরণে। সনকাদি মুনিগণ সংকেতে তাহার, চলিলেন একে একে স্বর্গের মাজার। এতে করিয়া তপে মিত্র সুজন, করিলেন শুভ কথা অপূর্ব বচন। সুবোধর চিলগিত হরিকথা সার, কপিলর জন্মকথা মহাজ্ঞানাদার। দেবহূতি করবে বিষ্ণুর আবির্ভাব, ব্রহ্মা কর্তৃক দেবহূতিকে আশীর্বাদ। কর্দম কন্যার পরিণয় এবং কপিলের জন্ম এবং কর্দমের বনে গমন। সুত কয়ে শুনো শুনো সৌনক সুজন, ভাগবত সুদাবাণী সুখের বচন। যা কয়েন সুখদে পরীক্ষিত পাশ, শুনিলে বাড়িত হয় সংসারের আদি। ভাগবত কথার সংসারের সমস্ত আশ নষ্ট হয়ে যায়। আর হৃদয় সিংহাসনে গোবিন্দ আসিয়া সমস্ত দেহকে শুদ্ধ করিয়া, গোবিন্দ তোমার যা ইচ্ছা তুমি যা চাও গোবিন্দ তাই তোমাকে দিবেন। পাণ্ডব কয়েন তবে সুখযুগীশ্বর, বিদুরের যা কন মিত্র শ্রবণে সুন্দর। মিত্র কয়েন সম্বোধিয়া বিদুরের প্রতি, শুনো কপিলের জন্ম কৌরব সন্ততি। এবার কপিল ঋষির জন্ম শুনো। কর্তম বিদায় দিয়া কমল আসন, আশ্রমতে পুনরায় কমেরের গমন। যথা উপস্থিত ছিল নবঋষিবর, সর্বগুণ যুত সবে যেন প্রভাকর। ব্রহ্মার বচন মনে হইল উদয়, কন্যাদানে মহিষীকে উচিত নিশ্চয়। তাই কন্যা দেওয়ার জন্য নবঋষিকে কর্দম করিলা মনে, হেন পন স্থির করিলেন ঋষিগণে বচন গভীর।
নবঋষি সমগুণে হ সর্বশ্রেষ্ঠ, নাই পাই বিচারিয়া কেউ কার জ্যেষ্ঠ। সৃজিলা কমলজনী তোমা সবাকারে, যাহাতে সৃষ্টি হয় সৃজন বিস্তারে। নারী নাই হলে প্রজা, সৃজিবে কেমনে, সেই হেতু স্থির আছে প্রজা লাগি মনে। নারী না হইলে কিভাবে সৃজন হবে পুরুষ? নারী পুরুষ দুইজনের মিলনে তো সৃজন হয়। তাই ব্রহ্মা তোমাদের 9 জনকে পাঠিয়েছেন। কইলেন ব্রহ্মা মুরে করিয়া নিশ্চয়, মম নবকন্যা ঋষি উপযুক্ত হয়। দেখিতে সুন্দরী নব নবীন যৌবন, কুলে ছিলে মম কন্যা পবিত্র তেমন। আমার কন্যা কুলে ছিলে পবিত্র, তাই তোমরা আমার কন্যার সহিত পরিণয় করতে পারো। তারও আজ্ঞা মতে আমি ভাবিয়াছি মনে, দিব নয় কন্যাদান সবার চরণে। হেন কথা শুনি তবে নবঋষিগণ, সাধু সাধু বাদ তবে করে সর্বজন। সম্মতি পাইয়া তবে ব্রহ্মার তনয় কন্যাদান করিলেন দেখিয়া সময়। সব ঋষিদের সঙ্গে কন্যাদের বিবাহ দিলেন। কলা নামে জ্যেষ্ঠ কন্যা মরিচিরে দিল। অনুসূয়া নামে কন্যা অত্রিরে লবিল। অঙ্গিরা হইল শ্রদ্ধা আনন্দের সহ, হবি পুলস্ত লন গতি হে পুলহ। কেতিরে লবিলা বিগু ঋতুক্রিয়া সতী, বশিষ্ঠ লইলা পরে নারী অরুন্ধতীকে বশিষ্ঠ বিয়ে করলেন। অপূর্ব লইয়া শান্তি আনন্দিত মন, নবঋষি 9 কন্যা করিল গ্রহণ। 9 কন্যাকে নবঋষির হস্তে দান করলেন কর্দম ঋষি আনন্দের সহিত। কন্যাদান সবচেয়ে বড় দান। যে দানে বিবাহ করে, তার যদি নিজের কন্যা না হয়, অন্যর কন্যাকে কন্যা বানিয়ে যদি দান করে, তখন তার বিবাহ সম্পন্ন হয়। তাই প্রত্যেকটা পিতারই কন্যা দান দিতে হয়। দানে বিয়ে করলে দানে কন্যা দান দিতে হয়। আমাদের তো সেই আশা হয় নাই। রাধারণে যদি কৃপা করে কোনোদিন, তাইলে দান দেওয়া যায়। দাঁড়ালয়ে ঋষিগণ করিল গমন। ঋষিগণ সব কন্যাকে নিয়ে গমন করল। স্বামী লাভে কন্যাগণ হইল হৃষ্টমন। সমস্ত ঋষিগণে কর্দম ঋষির কন্যা স্বামী লাভ করে আনন্দিত লাভ হইল। দেবহূতি পূর্ণগর্ভ হইলেন ক্রমে, সৌভাগ্য চকরিয়া আসে শশীকলা ক্রমে। এইভাবে দেবহূতিরও গর্ভপূর্ণ হয়ে গেল। 9 মাস 10 মাসে পরে গেল। এবার অনাদি আদি গোবিন্দ আসিয়া কপিল রূপে জন্মগ্রহণ করবেন দেবহূতির গর্ভে। একজন ভক্তের কত ইচ্ছা, একজন ভক্তির যদি সবকিছু নিয়ে আসে জানেন। সত্য দাপর তেতা কলি, কিন্তু দাপর যুগ চলে আসে কার জন্য? অহল্যার জন্য। অহল্যার পুত্র গোবিন্দের কাছে প্রার্থনা করছে, গোবিন্দ তুমি যদি রাম অবতারে না আসো, তাইলে আমার মাকে উদ্ধার করা যাবে না। তাই অনাদি গোবিন্দ কি করলেন? রাম অবতারে আসা অহল্যাকে উদ্ধার করলেন। ত্রেতা যুগে সত্য ত্রেতা দাপর কলি। একটা ভক্তই করতে পারে, একটা যুগকে উদ্ধার করতে পারে, আগ বাড়িয়ে নিতে পারে। আপনি আমি কেন পারবো না? যদি হরিনাম করি, হৃদয় সিংহাসনে প্রভুকে রাখিয়া যদি নাম করি, আমরা করতে পারবো। সৌভাগ্য চকরিয়া আসে শশীকলা ক্রমে, নিস্তব্ধ হইল গুরু উদর সহিত। সগর্ভ কদলি যেন বায়ুতে কম্পিত। পুতমনে দেবহূতি করেন স্মরণ, একমাত্র দেবশ্রেষ্ঠ বিষ্ণুর চরণ। এই গর্ভবতী দেবহূতি অনাদি আদি গোবিন্দর চরণ সেবা করতে লাগলেন। হে গোবিন্দ, তুমি যা করো তোমার ইচ্ছাই মঙ্গল। একে একে 10 মাস হইল বিগত, কর্দম পত্নী তুষ্টি সাধনে নিরত। পতির যতনে সতী বলিয়া যাতনা, শুভযুগে হল ক্রমে প্রসব বেদনা। শুভযুগ 10 মাস 10 মিনিট হয়ে গেল, প্রসব বেদনা শুরু হয়ে গেল। একটা পুরুষের পদে পদে মৃত্যু, কিন্তু একটা নারীর যখন সন্তান জন্ম দেয়, একটা মৃত্যুর তুল্য হয়ে যায়। তাই নারীকে মা রূপে গ্রহণ করা হয়। কারণ একটা মাই একটা সুসন্তান জন্ম দিতে পারে, একটা পিতামাতা একটা সুসন্তান জন্ম দিতে পারে। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বুঝিলে না পাই। উদিত মঙ্গল গ্রহ দোলা শান্তিময়, বহিল মলয় মৃদু অতি সুখময়। বাজিল দুন্দবী বিশ্বে আনন্দ প্রকাশ, ভূমিষ্ঠ হইলে নরিয়া তেজি গর্ভবাস তেজি আমার অনাদি আদি গোবিন্দ প্রবেশ ভূমিতে ভূমিষ্ঠ হইলেন।
সন্তানের রূপে আলো চারিদিকে হয়, ঋষিগণ করে স্তব সদাশ্রুতিময়। সমস্ত ঋষিরা স্তব করতে লাগলেন। শান্তা কারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্কমুদরং দরঙ্কস্থবরং বিতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যতিশগুপসংগাবিতম গোবিন্দম কলকবিনুবাদরম পরম শুক্লাম্বরং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্ত। হে গোবিন্দ, তুমি প্রসন্ন, সর্ববিঘ্ন দূর করো। সন্তানে হেরিয়া সতী বলিয়া যতন যাতনা করিরা কুলতে শিশু আনন্দে মগনা। কুলে নিলেন সেই সন্তানকে। ব্রহ্মবাক্য কর্দমেল হইল স্মরণ, জননী প্রাণের সম করেন পালন। ক্রমে শিশু সুবর্ধিত শশীসম হয়, সতে চন্দ্র যেন নবরে কাময়। এত সুন্দর। রাখিল কপিল নাম কর্দম সুজন, ভক্তিভাবে পুত্রে পিতা করেই পূজন। দেখেন, অনাদি আদি গোবিন্দ সন্তান রূপে আসিয়া, কপিল মুনি আসিয়া রূপে নাম নিয়া কর্দম মুনিকে পুজো করতেছেন। ভক্তিভাবে পুত্রে পিতা করেন পূজন। ক্রমেতে হইল শিশু সুবিত যৌবন, বনবাসে ঋষি ইচ্ছা করিলেন মন। কারণ ঋষি বলছিলেন যে আমার সংসার হইলে আমি সংসার ত্যাগ করিয়া আমি বনবাসে চলে যাব, অনাদি আদি গোবিন্দের সাধনায় আমি সন্ন্যাসে চলে যাব। সন্ন্যাস করিয়া ইচ্ছা আপন হৃদয়ে, পুত্রের হৃদয় সদনে যান ভক্তিযুক্ত হয়ে পুত্রকে বললেন। কর্দম কহেন পুত্রে করিয়া পনতি, হোক মম হে আত্মজ তব পদে মতি। মমাত্মজ তুমি শিশু জনক সবার, কে জানে তোমার মায়া তুমি এ সংসার। কে জানে তোমার মায়া তুমি যে সংসার। কে জানে মহিমা তব কিবা সুবিচার, পাপী জনে নাহি তেজ করো উদ্ধার। পাপীর উদ্ধারের জন্য মহিমা এমন, তব লাগে সমাধিতে মমযোগীগণ। আমি সমাধিতে যাব সন্ন্যাসে। হেন দন তুমি মম হইলে কুমার, ভক্তিতে সাধিত কার্য তব অবতার। আমি ভক্তি দ্বারা গোবিন্দের কাছে পুজো করে তোমাকে নিয়ে আসছি। পবিত্র জনম মম আরো যুগ বল, তনয় হইয়া মম বুলালে কেবল। তব আগমনে মম শ্রেষ্ঠ হল মান, জনক জননী উবে হই পরিত্রাণ। বড় পুণ্য বলে তব দর্শন পাই, ইচ্ছা করে একদণ্ড ছাড়িয়া না যায়। কিন্তু ইচ্ছা করে তোমাকে ছাড়িয়া যাতে না যায়। কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি সংসারের মঙ্গলের জন্য সন্ন্যাসে চলে যাব। এতদিন তো সংসারে ছিলাম, কাম কুদ মদ লুভ মোহ মার্চর্যে লিপ্ত ছিলাম। কিন্তু অনাদি আদি গোবিন্দের কৃপা পাওয়ার জন্য আমাকে যেতে হবে। কিন্তু মামা মহাবাঞ্চা শুন কুমার, করিব সন্ন্যাসেবে প্রতিজ্ঞা আমার। আমি যে আগেই প্রতিজ্ঞা করেছি। অন্তর্যামী হও তুমি, কি বলিব বলো। কি না জানো তুমি দেব জানো সকল। তুমি তো সব জানো। সৃজন করিয়া পিতা করিলাম, কহিল আমায় কর বর্ধন সৃষ্টি সিজিয়া পজায়। আমাকে ব্রহ্মা কর্দম ঋষি বললেন, আমাকে ব্রহ্মা সৃজন করিয়া সংসার সৃষ্টি করার জন্য বলছিলেন। তাই তো আমি সংসারে বিবাহিত করিয়া 9টি কন্যার সন্তান জন্ম দিয়া 9 জন ঋষির কাছে বিবাহ দিয়েছি কন্যাকে। আর আবার হরি আরাধনা করিয়া তোমাকে পেয়েছি। এবার আমার সংসারের সমস্ত দায়িত্ব শেষ। আমি এবার সংসার ছেড়ে সন্ন্যাসে চলে যাব অনাদি আদি গোবিন্দের চরণ সেবার জন্য। সেই আজ্ঞা পালিবারে বজিনারায়ণ, পাইলাম মনুকন্যা কামিনী রতন। তাই আমি মনুকন্যাকে পেয়েছি। সংসারে স্বামী স্ত্রী এক হইতে লাগে। স্বামী স্ত্রী যদি এক না হয় তাইলে সংসার হয় না। দেখো, 2 জন এক মনে যদি গোবিন্দকে সেবা করে, সেটাই হবে প্রকৃত গোবিন্দ সেবা। বিবাহকালে কইলাম মনুর কাছে পণ, জন্মায় সন্তান পূর্ণ প্রবেশিল বন। সন্ন্যাস করিল তথা নিসঙ্গ হইয়া, শ্রীহরির পাদপস্ত হৃদয়ে রাখিয়া, হৃদয়ে গোবিন্দের পাদপদ্ম রাখিয়া সন্ন্যাস গ্রহণ। পূর্ণ হল এতকালে সেপন আমার, দাও আজ্ঞা যাইবনে করি যুগাচার। তাই হে পুত্র, তুমি আমাকে আদেশ করো, আজ্ঞা দেও, আমি যাই যুগাচার করার জন্য। আমি যাই। আমারও উরসে দেব হইয়া কুমার, জননীর ক্ষেত যত গুছালে সংসার। জানিয়াছি ব্রহ্মমুখে তুমি নারায়ণ, বিস্তারিতে জ্ঞানপদ জন্মলদন।
আমি শুনেছি ব্রহ্মার কাছে তুমি তো অনাদি আদি বিষ্ণু, তাই আমার আর চিন্তা নেই, তুমি সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারবে, সংসারে প্রজাগণকে সুখে রাখতে পারবে। তোমারও লাগিয়া পুত্র করিব সন্ন্যাস, অনুমতি কর মোরে করি বনবাস, আমাকে অনুমতি দাও। জননী রইল গড়ে তোমার পালনে, সেই বিধি কর হরি তব যা মনে, তোমার জন্য তোমার জননীকে আমি রেখে চলে যাচ্ছি। এতক কইয়া ঋষি হইলেন স্থির, কপিল কহিল তবে বচন গভীর, জানিয়াছ সত্য পিতা মম পরিচয়, আমি নিত্য নারায়ণ জগতে নিশ্চয়। তুমি জানো পিতা, আমি তো নিত্য নারায়ণ আদি গোবিন্দ, যেরূপে করিব আমি জ্ঞানের প্রচার, সেইভাবে লইয়াছি এই দেহবার। আমি এই দেহবারের জন্য বারবার আছি। গীতাতে কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং মাধর্মস্য দদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চদ্দিষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। আমি যুগে যুগে আসবো ভক্তের উদ্ধারে, আর প্রতিটা ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র থাকবে। তব লাগি কিছু দিব পরিচয়, মোরে জানি বনে পিতা যাইও নিশ্চয়। যে জন মুক্তির ইচ্ছা করে মনে মনে, যাতে সবার আত্মার বন্ধন, সেই ছয় কুশি দেহে মম জন্ম হয়, এই জন্মে মম কার্য দেখো মহাশয়। না হইলে মুরে যত মুনি যুগীগণ, মুগ্ধ হয়ে নাই পায় সে মুক্তির রতন, যাতে সে আত্মজ্ঞান হয় সুনিশ্চয়, কই বসে সে হেন শাস্ত্র এবে মহাশয়। কালো বসে সেই জ্ঞান হইয়াছে যত, প্রকাশিত সেই বস্তু মম মত, সেই কার্য করিবাবে জন্ম আমার। কপিল মুনি বললেন, আমারে জানিয়া মুনি করো যুগাচার, আমারে করিবে দান যত কর্মফল, তব উপাসনা তব হইবে সফল। পরমাত্মা আমি হই জগত আশ্রয়, সুপ্রকাশ মম হের মহাশয়। আমার সুপ্রকাশ তুমি দেখো, সবার আত্মাতে আমি করি সদা বাস। কপিল মুনি বললেন, আমি সবার আত্মাতে বাস করি, আমার একই আত্মা অনাদিরাদি গোবিন্দ। দেখো মুনি, নিজ আত্মা আমাতেই প্রকাশ, আত্মাতে হেরিলে মূলে যুগ সিদ্ধ হয়, যুগেরও আনন্দ সদা, তাই সদা উপজয়। জননীর বাঞ্ছা বড় লবিবারে জ্ঞান, আধ্যাত্মিক বিদ্যা করে তারে করিব যে দান। সমাপিয়া নিজ কার্য এদেহ তেজিব, সেই জ্ঞানে ভক্তি বলে সদা দেখা দিব। সেইভাবে উপদেশ করিলাম দান, উপাসনা করো পিতা করো পয়ান। বাবা তুমি চলে যাও সন্ন্যাসে, যাও যথা ইচ্ছা তব করো সন্ন্যাস, পুরাইব মনোরথ মুক্তি অবিলাস। তোমার মুক্তির অভিলাষ আমি পুত্র কামনা পূরণ করব। এন কথা শুনি তবে ব্রহ্মারত নয়, ব্রহ্মজ্ঞানে পুত্র স্তব করে অতিশয়। ব্রহ্মজ্ঞানে পুত্র রূপের কাছে স্তব করতে লাগলেন। প্রদক্ষিণ করি তারে কর্দম তখন, প্রীতমনে অরণ্যতে করেন গমন। সপ্ত প্রদক্ষিণ করিয়া পুত্রকে না চারবার প্রদক্ষিণ করলেন। গোবিন্দ মন্দির 4 বার প্রদক্ষিণ করবেন। 4 বার প্রদক্ষিণ করিয়া উনি সন্ন্যাসে চলে গেলেন। আত্মা শরণ লয়ে মুনি ততপর, অবনী তলেতে মুনি ব্রহ্মে নিরন্তর। বিষয়ে আসক্তি শূন্য হল তার মন, পরিহার করিলেন অগ্নিনিকেতন। নিরন্তর ব্রহ্মপদে মন তার রয়, অবশেষে ব্রহ্ম লাভ করে মহাশয়। অহংকার বুদ্ধি হয় বিনাশ তাহার, শীত গ্রীষ্মে নাই রয়ে বেদার। প্রশান্ত সাগর সম শান্ত হল মন, বাসুদেব মন তার রহে অনুকণ। রাগদ্বেষহীনতার হইল প্রাকৃতি, ভক্তি যুগে লবিলেন ভাগবতী গতি। সুবোধ রচিল গীত হরি কথা সার, কর্দমর মুক্তি কথা সাংকর বিচার। এই যে আত্ম অহংকার ত্যাগ করবেন, পরনিন্দা পরধর্ম পরচর্চা এগুলা নিয়ে সমালোচনা করবেন না। স্বধর্মে নিজরং শ্রেয়, পরধর্ম ভয়াবয়। এটাই আমাদের মানব ধর্ম, আর কিছু নাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম, সমস্ত ব্রাহ্মণ সমাজের চরণে আমার শতকোটি প্রণাম, পণ্ডিতদের চরণে শতকোটি প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন, ভুল হলে মার্জনা করবেন। এই যে বিশাল ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি ভাগবত এর একটি অধ্যায় সম্পূর্ণভাবে আপনাদের কাছে আমি বুঝাইয়া দেওয়ার ক্ষমতা আমার নেই, তথাপি আসি আপনাদের চরণ দুলা নেওয়ার জন্য।
আপনাদের চরণদুলা আমাকে মস্তক দিয়ে আমাকে কৃপা করবেন, শেষের দিন যাতে নববৃন্দাবনে আমি রাধারামকে রাধারানীর যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।